ল্যাংটা দোহাই ল্যাংটা বন্ধু, দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা, ও তো দোহাই ল্যাংটা, খালি জায়গা আছে। এই দোহাই ল্যাংটা। হ্যাঁ, আমরা কয়েকজনই। হাই গাইস, হোয়াটসঅ্যাপ। আজকে আমরা চলে আসলাম ল্যাংটা বাবার মাজারে। বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা এবং সমালোচনা তুঙ্গে যেই মাজার শরীফ থাকে তার মধ্যে বেলতলি ল্যাংটা বাবার মাজার একটা বিখ্যাত। এখানে সব ধরনেরই আখড়া জমে ওঠে। সেই প্রেক্ষিতে আমরা আজকে ভাবলাম যে কোথায় যাওয়া যায়, তো চললাম আমরা সবাই ল্যাংটা বাবার মাজারে যাই। সেখানে কি আবহাওয়া বা কিরকম মানুষ আসে সেগুলোই আমরা দেখতে আসলাম। আমরা কি বলবো, এখানে দরবারে মানুষ হচ্ছে বা প্রতি সপ্তাহে হয় লোকজন আসে, ছুটির দিন তো আসে আপনার জিয়ারত করতে, মানুষ জিয়ারতের উদ্দেশ্যে মানুষজন আসেন। না, এটা এমন কোনো বাধ্যকতা নাই যে নিতেই হবে। যদি কারো ভালো লাগে, ব্যবহার করতে মন চায়, সে নিতে পারে। এখানে এখানে আপনার জালকাঠি গামছা পাওয়া যায়, তারপর আপনার গামছা, তারপরে আপনার মণিপুরি লালনের এবং টিস্যু কাপড়ও পাওয়া যায়। আমরা ল্যাংটা মেলা আসলে তো অবশ্যই গামছা কিনা লাগে, না তো মনে হয় না যে আসলে ল্যাংটা মেলা আসছি। আজকে বুধবার, যদিও মেলা না, বৃহস্পতিবার মেলা হয়। আমরা 7টা গামছা নিব, আপনি একদম বলবেন আমাদের জন্য। 210 টাকা আসে, 200 টাকা রাখবে। ঢুকলাম ল্যাংটা মেলায়। এটা হচ্ছে ল্যাংটার মাজার। দুই পাশেই ফুল গাছ লাগানো। আগে বলেছিলাম যে বৃহস্পতিবার এখানে অনেক লোক আসে, আজকে বুধবার তেমন লোকের আনাগোনা নেই, আমরা কয়েকজনই। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্রদীপের ঘর, এখানে প্রচুর মোমবাতির ওয়েস্টেজ। যারা আসলে ভক্ত তারা এখানে আসে মোমবাতি জ্বালায়। ঢোকার সাথে সাথে বয়াতি গানের সুর পাচ্ছি। আমরা চেষ্টা করবো দুই একটা গান শোনার জন্য আপনাদের, এবং কি আপনাদের শোনানোর জন্য। ওরে যেদিন আমার দিনের নবী ছেড়ে যায় এই পৃথিবী, ওরে যেদিন আমার দিনের নবী ছেড়ে যায় এই দুনিয়া, ওরে যেদিন আমার দিনের নবী ছেড়ে যায় এই পৃথিবী, ডোল বাজায়া ক্ষমা চাইরিন চাইরিন, গান গাইছিল খাজায় যেই দিন সেই দিন, গান গাইছিল খাজায় সেই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের গাম ছিল কেন সেই দিন সেই দিন, গান গাইছিল খাজায় যেই দিন সেই দিন, গান গাইছিল খাজায় যেই দিন। ওরে না করিয়া গন্ডগোল, কল তোরা হাদিস কল, বিলাল কেন বাজায় ডোল সেই দিন। ওরে না করিয়া গন্ডগোল, কল তোরা হাদিস কল, বিলাল কেন বাজায় ডোল সেই দিন। ওরে যেদিন আমার দিনের নবী ছেড়ে যায় এই পৃথিবী, যেদিন আমার দিনের নবী ছেড়ে যায় এই পৃথিবী, ওরে যেদিন আমার দিনের নবী ছেড়ে যায় এই পৃথিবী, ডোল বাজায়া ক্ষমা চাইরিন চাইরিন, গান গাইছিল খাজায় যেই দিন সেই দিন, গান গাইছিল খাজায় যেই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের গাম ছিল কেন সেই দিন সেই দিন, গান গাইছিল খাজায় যেই দিন সেই দিন, গান গাইছিল খাজায় যেই দিন। ওরে আল্লাহ নবীজির গান পীর আউলিয়া শান, ওরে না বুঝিয়া বেদবাতেন তো কমিন, ওরে না বুঝিয়া বেদবাতেন হারাম তোমরা বলো কেন,
ওরে না বুঝিয়া বেদতেন হারাম তোমরা বলো কেন এই গান শুনছে নবী ইয়াসিন ইয়াসিন গান গাইছিল খাজায় সেই দিন গান গাইছিল আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বরফের গান ছিল কেন সেই দিন গান গাইছিল খাজায় সেই দিন গান গাইছিল খাজায় সেই দিন ওরে না করিয়া গন্ডগোল কোল তোরা হাদিস কোল মিলাও কেন বাজায় ডোল সেই দিন না করিয়া গন্ডগোল কোল তোরা হাদিস কোল মিলাও কেন বাজায় ডোল সেই দিন ওরে কয় সরকার সালম আছে গান দুই রকম ওরে কয় সরকার সালম আছে গান দুই রকম বাউল গান স্বাগতম মমিন গান গাইছিল খাজায় সেই দিন গান গাইছিল খাজায় সেই দিন আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বরফের গাম ছিল কেন সেই দিন গান গাইছিল খাজায় সেই দিন গান গাইছিল খাজায় সেই দিন তুমি যে আমার সকল আশা ও বন্ধু রে নিশিরাইতে কদম গাছ তোলা কত কথা কইছি রে বন্ধু পয়সা নিরালা তুমি সেসব কথা ভুলে গেছো ও বন্ধু কারে নিয়া বাঁধছো সুখের বাসা তুমি যে আমার সকল আশা বন্ধু রে তুমি যে আমার বাংলাদেশের 360 জন ওলিয়া উলিয়াদের ব্যাপারে আমাদের দয়ালের বাড়ি হয়েছে আল হাসানি আল হুসাইনি সৈয়দ আল হাজ মজিবুর বশর মাঝ ভান্ডার। বাংলাদেশে যতগুলা ওলিয়া উলিয়াদের দরবার আছে আমরা প্রতিটি দরবার আমরা ভক্তি শ্রদ্ধার দৃষ্টিতে পরিবেশন করি। আমরা একজন পাগল ফকির, আমরা দরবারি লোক, দরবারে থাকি, কিন্তু দরবারের বিরুদ্ধে যারা কথাবার্তা বলে আমার মনে হয় যে কিছু লোকেরা অজানা লোক আছে, যাই না বললে সবচেয়ে আমাদের বেটার হয়। আমাদের আমি আছি, আমার বয়স হচ্ছে 54, আমার এখানে 40 বছর যাবত আসা যাওয়া আছে। আমি আসছি এখানে কালকে বৃহস্পতিবার, সাপ্তাহিক কুরুস। এই বিধায় আমরা যখন ওলিয়া উলিয়াদের দরবার যাই, কখন আমাদের ওলিয়া উলিয়াদের কানুই আমরা আসি। এটা একটা আমাদের একটা আনন্দ মেলা, ওলিয়া উলিয়াদের উদ্দেশ্য করে আমাদের একটা আনন্দ। হ্যাঁ, আমরা গান পরিবেশন করি, কিন্তু দশের মন জয় করার জন্যই আমরা গান বাজনা করি। আমাদের দেশের লোকেরা যে আনন্দ ভোগ করবে এটাই আমরা চাই, কারণ ওলিয়া উলিয়াদের দরবার আছে বিধেই আমাদের বাংলাদেশ আল্লাহর রহমত আছে। আর যারা এটা বিশ্বাস না করে এটা তাদের ব্যক্তিগত বিষয় ভাই, কারণ আমরা এটা কিছু করার নাই। আপনারা দেখতেই পাচ্ছেন হযরত সুলাইমান শাহ রহমাতুল্লাহ জামে মসজিদ ও মাজার, অর্থাৎ ল্যাংটা বাবার মাজার এবং মসজিদ। আগে এখানে নামাজের বেশি একটা গুরুত্ব দিত না, কিন্তু এখন দেখলাম যে আজানের সাথে সাথে সব গান বাজনা বন্ধ হয়ে গেল এবং নামাজের জন্য সবাই মসজিদে ঢুকতেছে। এই কারণে এই ভদ্রলোক অর্থাৎ যে গান গাচ্ছিল সে গান বন্ধ করে দিল। তা আমরা তার পাশে ভিডিও নিতে গেলাম, ভিডিও নিলাম। নামাজ আরও প্রায় 20 মিনিট পর। এখন জামাত হবে, ভিতরে নামাজ হবে। মাজার নিয়ে আমাদের কিছু ভুল ধারণা আছে। মাজার কখনই বলেন সিজদা করতে। এখানে বড় করে আপনারা দেখবেন লেখা আছে যে মাজার পূজা বা সিজদা নয়। এখানে এসে আপনি দোয়া করতে পারেন ওনার জন্য, উনি হলো ওসিলা। তো মাজার কখনই আপনাকে আসলে আপনার পাপ থেকে রক্ষা করতে পারবে না বা মৃত্যুর পরে আপনার কান্ডে হতে পারবে না। আমরা মাজারে আসবো, কিন্তু মাজারে সিজদা করব না।